ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশ পাথর। আর আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি কিন্তু ভালো নেই। কেন? এত ঠান্ডা নাক দিয়ে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাচ্ছে। এত ঠান্ডা। আর আজকে আবার ব্যাপক, আজকে আবার হাওয়া দিচ্ছে। একে ঠান্ডা, তার উপর আবার হাওয়া দিচ্ছে, বুঝতে পেরেছেন? 8:30 বাজে, এখনও পর্যন্ত এই যে বিছানা তোলা হয়নি, উঠে গেছে অনেকক্ষণই। এই যে 8:30 বাজে, মেয়ে পড়তে বসে গেছে। তো হাজব্যান্ড নেই, আপনারা জানেনই, এর আগের ভিডিও দেখেছেন। হাজব্যান্ড নেই, হাজব্যান্ড একটু বাইরে গেছে। তো সেই জন্য মা আর মেয়ে। চলুন সারাদিন সাথে থাকুন আর সঙ্গে থাকুন, আর কি ভিডিওটা দেখতে থাকুন। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। রিয়েলি আমি লিকার চায়ের ভক্ত না, কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে তাই লিকার চাটা একটু কাপ ভর্তি নিয়ে নিলাম। একটু গরম গরম বেশ ভালো লাগবে। আর নিউট্রি চয়েস দিয়ে সকাল সকালে টি টাইমটা শুরু করলাম। বাপরে ঠান্ডা! চলুন ফ্রেন্ডস, আপনারাও চা খেয়ে নিন। আমি আবার গরম চা খেতে পারি না। একটু আদা তেজপাতা দিয়ে করলাম, আর নাক দিয়ে জল পড়ছে। বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। আপনারাও খাবেন। ও গোলমরিচ দেওয়া হলো না। থাক, সকালবেলা গোলমরিচ দিতে পারি না যে। চলুন, আরও অনেক কাজ আছে। রান্না করব কি বিশাল কিচ্ছু না। আজকে হচ্ছে স্যাটারডে, আর তাছাড়াও হাজব্যান্ড নেই। হাজব্যান্ড থাকলে খাওয়ার অনেক ঝামেলা করে। এটা খাবো না, ওটা খাবো, ওটা খাবো না, সেটা খাবো, করতেই থাকে। তো আজকে করব মেয়ের আর আমার ভীষণ ভীষণ পছন্দের, অবশ্যই আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড পছন্দের জিনিস। মিস করব যে এটা করেছি। বিশেষ কিছু না, সামান্য জিনিসই, কিন্তু ও খুব ভালোবাসে। এই যে একটু মামের 4টে ফুলকপি, একটা পড়ে গেল। ইস, কোথায় পড়লো কোথায় পড়লো? এই তো, বিশেষ না, 4 ডাল ফুলকপি দিয়েছি, বড় বড় সাইজেরই। কারণ ও বেশি পছন্দ করে না, আবার আমারও বেশি ভাল লাগে না, বেশি ফুলকপি ভাল লাগে না। অল্প একটু খিচুড়ি বানাবো, মটরশুঁটি, গাজর আর পেঁপে। পেঁপেটা না আমরা খুব খাই, কারণ পেঁপেটা খুব ভালো খাওয়া। আপনারাও খাবেন। আমরা মোটামুটি মাছের ঝোল, ডিমের ঝোল, তারপরে তরকারিতে পেঁপে ভাজা, পেঁপের চাটনি, খিচুড়িতে, সবেতেই মোটামুটি আমি পেঁপে দিয়ে দিই। পেঁপেটা আমাদের বাড়িতে প্রচুর চলে, তো খুব ভালোও লাগে। না, ভালো খুব একটা যে ওরা বাসে সেটা না, আমার ভালো লাগে, কিন্তু শরীরের জন্য অনেক সময় খেতে হয়। সব সময় যে সব কিছু ভালো লাগবে এটা না, কিন্তু শরীরের জন্য খেতে হয়, তাই না? চলুন। এটাই হবে কি জানি, বুঝতে পারছি না। চলুন, হয় দেখি। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এই হাফ কোটো চাল আর হাফ কোটো ডাল দেবো, চালে ডালে সমান করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এত খেতে পারবো না, মা মেয়ে। মেন তো বেশি খায় বরটা, আমরা এত খেতে পারি না। হয়ে যাবে। ঠাকুর বলে, ঠাকুর ঠিক জুটিয়ে দেয়, তাই না? এটা কি চাল? ও, এটা আতুপ চালটা নেই। ই বাবারি, কি অবস্থা রে! ছি ছি ছি, শীতকালে চারিধারে জিনিসপত্র ফেলে রেখে বিছানা তোলা হয়নি। ঘরটা যেন কুকুর ঠাঙালেও হাঁকবে না। যাই হোক, বিছানাগুলো এই ধারে সামলাতে গিয়ে আর তোলা হয়নি। এই ধারে তুলে পরিষ্কার করে ফেলি, কারণ আবার বেরাতে হবে মা মেয়েকে। আমার মেয়ে আর আমিও দুটো করে সোয়েটার পরেছি, দুটো প্যান্ট। এত ঠান্ডা, এত ঠান্ডা, তার উপর বাই বাই করে হাওয়া দিচ্ছে, তার উপর আবার আমি স্কুটি চালিয়ে যাব। বুঝতে পেরেছেন অবস্থাটা কি? আমি আর মনে হয় বেশি বাড়ি ফিরবো কিনা জানি না। তো আপনাদেরকে বলছি, একটু খবর নেবেন আমার ভিডিওগুলো দেখে। রোল নাম্বার ওয়াইজ যে টাইমের মধ্যে আসা দরকার ছিল, ঠিক সেই টাইমের মধ্যেই এসে পৌঁছালাম। আর সঙ্গে নিয়েছিলাম একটি ব্যাগ, কারণ মধ্যপাতে বাজার পরে একটু বাজার সেরে যাব, কারণ বর্তনে টুকিটাকি যেটা লাগবে একটু নিয়ে নেব। আর দেখে মনে হচ্ছিলো শুধু 10-12-এরই মনে হচ্ছে ওপেন ডে রয়েছে, কারণ তেমন একটা ভিড় ছিল না। আজকে যেহেতু স্যাটারডেগুলোতেই ওপেন ডে বেসরকারি স্কুলগুলোয় ডাকা হয়। আর এই যে এত সুন্দর ফুলে সাজানো ছিল
যে বারবার আমার নজর কাড়ছিল। আর তার মধ্যে আবার এই একটা চমক, যেটা খুব ভালো লাগলো দেখতে। এটা মনে হচ্ছিল মিশনের, মানে রামকৃষ্ণ মিশনের আদলে বানানো। এটা কোনোভাবেই হোক এরা অ্যাওয়ার্ড পেয়েছে বা কোনো কিছুতে কম্পিটিশনে জিতে এটা পেয়েছে, সেটা স্কুলই হোক বা কিছুই হোক। তো যাই হোক, এটা দেখলাম, দেখে এই যে ক্লাসের দিকে রওনা দিচ্ছি। আজকে না এই জায়গাটা খোলা আছে, এর ভেতর দিয়েই গেলাম। আর এগুলো হচ্ছে পুরো ইয়ারের কারিকুলাম, যেগুলো অ্যাক্টিভিটি, সেটারই ফটো তোলা ওখানে রাখা থাকে। এইরকম করে না রাবার ব্যান্ড লাগা, এক মিনিটই তো দেখা হয় না। हाँ हाँ come from that side and take a picture. हाँ আর আপনি এখানে ম্যাম আমাকে এখানে এই জন্যই বসতে বললেন, কারণ এই রেজিস্টারে পেরেন্টসের সাইন লাগে। তাই সাইনটা করে মেয়ের 4th সেকেন্ডের এক্সাম কপিগুলো ভালো করে মেয়ে আর আমি চেক করে নিলাম, মেয়ের কোথায় ভুলভ্রান্তি হয়েছে একটু দেখে নিলাম। হ্যাঁ আনান্না I have given you the report card. খাতা দেখে নিয়েছো, you will not get any this thing. ম্যাম আশীর্বাদ করুন একটু ভালো করে যাতে হয়, খুব টেনশন আছে ম্যাথ আর সায়েন্সটাকে নিয়ে। ম্যাথ আর সায়েন্সটাকে নিয়ে খুব টেনশনে আছি, কিছুতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না ম্যাম। কী করা যায় বলুন তো? কি না প্র্যাকটিস করতে হবে ভালো করে, আর কিছু না, প্র্যাকটিস করো। ওকে ম্যাম। আর তারপরই চলে এলাম একটু রিসেপশনে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। মেয়ে আর মেয়ের বান্ধবীকে ওইখানে বসিয়ে রেখেছিলাম, আর মেয়ের বান্ধবীর মা আর আমি দুজনে মিলে এখানে এসেছিলাম কিছু জিজ্ঞাসাবাদ করতে। তো জিজ্ঞাসাবাদ হয়ে যাওয়ার পর এবার বাড়ি যাব, কারণ অনেক বেলা হয়ে গেছে। কপি দেখতে দেখতে অনেক সময় কেটে গেল। এই সাইডটা যেতে যেতে দেখছি ও মা গো, ফটোশ্যুট হচ্ছে, চলো এই সাইডটা দিয়ে যাই, কারণ আমাদের আর ফটোশ্যুটের সময় নেই। যাই দেখি, বাড়ি ফেরার তাড়া আছে, কারণ ঘরে রান্না খাওয়া কিছুই করে আসেনি। যে টাইমের মধ্যে আসার দরকার ছিল সেই টাইমের মধ্যে আসতে গিয়ে, আর মধ্যেখানে বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল, একটু আড্ডা মেরে নিলাম। নারিয়েল হ্যাঁ, हाँ पर बगल में है नारियल दुकान, चलिए पूजा दुकान में। ঠিক। কত করে? 25 টাকা পিস। 25 টাকা পিস। যেটা নেবেন নিন 25, ওইটাও নেবেন, এটা নিন, যা নেবেন নিন 25 টাকা পিস। এগুলো কি কাঁচা নাকি? না কাঁচা একটাও নাই। কটা দেবো বলুন? দুটো দিন। আর এগুলো কি ছাড়িয়ে কম দেবো না? করুন, হ্যাঁ ছাড়িয়ে দিন, না ছাড়িয়ে কম নাই। ভেবেছিলাম একটু বাজার করব, তার হলো না। স্কুলে অনেকটা টাইম চলে গেল, তাই প্রয়োজনীয় নারকেলটা নিয়ে বাড়ি চলে এলাম। তখন অনেকটা বেলা গড়িয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর খাবারও বানিয়ে যায়নি শীতের চোটে। তাই অগত্যা কি, কলা আর কর্নফ্লেক্স আর দুধ তো ঘরে আছেই, এই চালিয়ে দিলাম আজকে। আর সবজিটা তাড়াতাড়ি করে ভেজে নিলাম। এই সবজিগুলো একটু না ভেজে কষলে ভালো লাগে না। আর গোবিন্দভোগ চালে আর ডালের সমান সমান করে আজকে কড়াইতেই বানিয়ে ফেললাম খিচুড়ি, কারণ অল্প খিচুড়ি হবে তো, তাই কড়াইটাই যথেষ্ট। এই রে নিচে পড়ে গেল। অল্প একটু মা মেয়ের খিচুড়ি বানাতে আর কতক্ষণ সময় লাগবে? চাল ডাল ফুটেও গেল, এবার এটাকে চাপা দিয়ে ব্যাস অন্য কাজে চলে যাব। আর জল তেষ্টা পেয়েছিল, বাপরে বাপ, মনে হচ্ছিল এক পুকুর জল খেয়ে নেবো, এত জল তেষ্টা পেয়েছিল। সকাল থেকে জল খাইনি, বাথরুম যেতে হবে বলে স্কুলে। ও টিয়া পাখি, হ্যাঁ কি করছিস, কি করছিস, কি করছিস, কি করছিস? পাতিমুখী পেঁচি, দে আমাকে দিয়ে যা, আমাকে দিয়ে যা, দিয়ে যা, দে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, চাপাস না, চাপাস না, পড়ে যাবে। ও চাপবে না। পেঁচি পড়ে যাবে, পড়ে যায় না যেন, পড়ে যায় না যেন। ওই ধারে থাকা, ওই ধারে থাকা। ওর দেয়, ওর মজা দেয়, ও আঁকড়ে তোকে ধরে চাপবে না, আঁকড়ে। তবে স্নান সারলাম, এই সবে কটা বাজে দেখবেন। হাজার ঝঞ্ঝাট, হাজার ঝামেলা, হাজার অসুবিধার মধ্যে একটাই সমাধান, সেটা হচ্ছে খিচুড়ি। কারণ এটা যদি বানিয়ে দেওয়া হয়, আর এটা যেমনই বানানো হোক না কেন, সবাই বেশ চেটেপুটে খায়। তবে এটা খুব কম ফ্যামিলি আছে যেটা পছন্দ করে না।
তবে আমার ফ্যামিলি এর ব্যতিক্রম নয়, পছন্দই করে। তাই আমার সুবিধাও হয় বানিয়ে দিতে। আর আমাদের যে বাইরের খাবার চলে না বেশি, মানে রেস্টুরেন্টে খাবার বা অনলাইনে অর্ডার খাবার বেশি চলে না। আর দারুণ খেলাম, অনেক খিদে পেয়েছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়।